গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের এপিসোডে তোমাদের দারিংবাড়ি নিয়ে কিছু ইনফরমেশান দেবো। মানে দারিংবাড়ির যে ট্যুর আছে সেটা আমি জার্নি উইথ বিজিতে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, চাইলে টোটাল যে ট্যুরটা আছে সেটা কিন্তু দেখে আসতে পারো। 3 রাত্রি 4 দিনের। আর আজকের এই ভিডিওতে তোমাদের একটা ভালো হোটেলের খোঁজ দেবো, মানে যেখানে আমরা ছিলাম সেখানে শুধু থাকা নয়, থাকার সাথে খাবারেরও কিন্তু অপশান আছে। মানে রাজকীয় আয়োজন, তাও আবার দারিংবাড়ির মতো জায়গায়। আর দারিংবাড়ি শর্টে বলে রাখি উড়িষ্যার কাশ্মীর। দারিংবাড়ি যেতে গেলে কলকাতা থেকে প্রচুর ট্রেন আছে, তোমাদের ব্রহ্মপুর নামতে হবে। তারপরে টোটাল যে প্যাকেজ সেটা কিন্তু দাদারাই করে দেবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। থাকা খাওয়া নিয়ে একদম কম বাজেটে, তার সঙ্গে ঘোরা। আর দারিংবাড়ি তোমরা যদি এই টাইমে যাও প্রচুর ওয়াটারফল দেখতে পাবে, তার সঙ্গে আদিবাসী মানুষ এবং গ্রাম্য জীবন সব কিছু মিলিয়ে 2-3টে দিন কিন্তু তোমাদের বেশ ভালোই কাটবে। আর তোমাদের আজকে যে হোটেলের খোঁজ দেবো, হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি, সেখানে তোমরা থাকার হোটেল তো পেয়ে যাবে। বাট তোমরা যদি অন্য কোথাও আর কি থাকো, তোমরা মনে করো আমরা লাঞ্চ করবো বা ডিনার করবো বা ইভিনিং স্ন্যাক্সে ওই হোটেল থেকে খাবো, তাহলে কিন্তু সেই অপশানও আছে। এনাদের আলাদা রেস্টুরেন্ট পার্ট আছে। চলো কী কী খাওয়া দাওয়ার আয়োজন ছিল তোমাদের দেখাই। আশা করি তোমাদের ভালো লাগবে এই দারিংবাড়ির এপিসোড। হোটেলে আমরা পৌঁছে গেছি, হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি। এখানেই কিন্তু আমরা 2 রাত থাকবো এবং এনাদের তরফ থেকেই কিন্তু আমরা টোটাল ট্যুরটা করছি। চারিদিকে পাহাড়ের মাঝখানে এত সুন্দর হোটেল, কেমন কি ফেসিলিটি আছে সব কিছুই তোমাদের জানাবো। আর তার সঙ্গে লাঞ্চও করবো। প্রচুর খিদেও পেয়ে গেছে, কারণ এতটা আমরা জার্নি করে এসেছি। আর তোমরা যদি নিজের গাড়িতে আসো, পার্কিং ফেসিলিটিও কিন্তু এখানে আছে, কোনো অসুবিধা হবে না। আর এখানের যা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। এই হচ্ছে দারিংবাড়ির হোটেল স্নো ক্রিক, যেটা একমাত্র বাঙালি হোটেল এই দারিংবাড়িতে। হোটেল স্নো ক্রিকের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু দারিংবাড়ি ট্যুরের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। হোটেলে এসে কিন্তু এখনো রুমে যাইনি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এতটা জার্নি করে এসেছি। খাবার দাবার নিয়ে বসে পড়েছি, আলাদা রেস্টুরেন্ট সেকশন কিন্তু আছে। আর এখানে যে আয়োজন আছে সত্যিকারের দুর্দান্ত। মানে এই প্রেজেন্টেশন শুধু আমাদের জন্য নয়, তোমরা যারা আসবে দারিংবাড়ি ঘুরতে সবার জন্য কিন্তু এইরকমই আয়োজন থাকবে দুপুরের লাঞ্চে। এবার একটু খাবার দাবারগুলো টেস্ট করে দেখি। এখানে পাতার ওপর, মানে শাল পাতার ওপর পুরোটা সার্ভ করা হয়েছে। সাথে যে বাটিগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু মাটির। মানে এক কথায় যদি বলতে হয়, এক্সপিরিয়েন্স দুর্দান্ত। লম্বা লম্বা চালের ভাত, ওপরে ঘি দেওয়া আছে। আমি প্রথমেই শুরু করছি ডাল দিয়ে। এখানে মুগ ডাল আছে, বেসিক্যালি ভেজ ডাল। তো অল্প করে একটু ডাল নিলাম। আর ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু ঝুড়ো আলু ভাজা আছে, বাদাম দেওয়া, সাথে লেবুও আছে। তো অল্প একটুখানি টেস্ট করে দেখি। একদম বাঙালি খাবার, সাথে অনেক রকম ভেজ আইটেম আছে। এদিকে তো লাল শাক আছে, লাল শাক আলাদা করে দেখানোর কিছু নেই, সুন্দর খেতে। এবং এখানে অনেক রকমের সবজির আইটেম আছে। দাদা যেটা বললো, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা। তো অল্প করে একটু টেস্ট করে দেখি। দুর্দান্ত খেতে হয়েছে। আর এইটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমি অল্প করে একটু ভাতের সাথে টেস্ট করে দেখি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কেমন লাগে। আর এখানে কিন্তু রাইস, ডাল এগুলো রিপিটেবল, মানে তোমরা চাইলে কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। ফ্যান্টাস্টিক। মানে এই খাবার খেয়ে তোমাদের মনে হবে না যে বাংলা থেকে এতটা দূরে আছো তোমরা। সত্যিকারের দারুণ বাঙালি খাবার। আর এইদিকে আছে কচুর লতি, যেটা আমি একটু অ্যাভয়েড করে চলি, এটা সুনিতা খাবে। বাদবাকি আর কি আছে, আর যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আইটেম। এইদিকে আছে পত্র পোড়া, যেটা কিন্তু উড়িষ্যার ফেমাস। আর পুরোটা দেখতে পাচ্ছ শাল পাতার মধ্যে কিন্তু পুড়িয়ে তৈরি করা হয়েছে। এটা ইউজ করা হয়েছে রুই মাছ। আমি অল্প একটু মাছটা জাস্ট টেস্ট করে দেখব। জিনিসটা সর্ষে দিয়ে, অনেক কিছু দিয়ে তৈরি করা হয়। দুর্দান্ত, সর্ষের একটা সুন্দর ঝাঁঝ। আর জিনিসটা যেমন পোড়ানো হয়েছে, একটা সুন্দর বার্ন ফ্লেভার এসছে, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর শেষ পাতে আছে হচ্ছে ইলিশ মাছ, যেটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়, অ্যাডিশনাল তোমাদের নিতে হবে। সাইজ একদম বড় সড়ো। সর্ষে ইলিশ আছে, অল্প একটু নিলাম, ভাতের সাথে টেস্ট করে দেখি কেমন লাগে সর্ষে ইলিশ। মানে দারিংবাড়িতে এসে ইলিশ মাছ খাচ্ছি বর্ষাতে।
দুর্দান্ত টেস্টি রান্না, মানে ইলিশ মাছের যেরকম ঝাঁজ থাকার কথা সেরকমই আছে, দারুণ। আর এদিকে লাস্টে আছে আমের চাটনি, তার সঙ্গে আছে উড়িষ্যার ফেমাস এই রকম রসগোল্লা, সাইজটা দেখো কত বড়। আর একটাই কথা বলবো, যারা দারিংবাড়িতে আসবে তারা তো এই প্যাকেজে খাবার দাবার সব পেয়েই যাবে। যদি কেউ মনে করো যে আমরা দারিংবাড়িতে এসছি, স্নো ক্রিকের তরফ থেকে আসিনি কিন্তু লাঞ্চ করব, দুপুরবেলায় কিন্তু স্নো ক্রিকের এই রেস্টুরেন্ট তোমাদের জন্য খোলা থাকবে, সেটা দুপুর হোক, ইভিনিং স্ন্যাক্স হোক, অথবা রাতের ডিনার, তোমরা কিন্তু সুন্দর আয়োজন পেয়ে যাবে। এবার দাম কি আছে না আছে সেটা আমি লাস্টে তোমাদের বলে দিচ্ছি। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন রাত 8টা। আমরা জাস্ট একটু নিচটায় আসলাম। এইদিকে অমিতদা দেখো রীতিমতো চাদর গায়ে দিয়েছে। এখানে ভালোই কিন্তু ঠান্ডা আছে। যদি এর মধ্যে তোমাদের প্ল্যান থাকে অথবা পুজোর আগে পরে, আমি বলবো হালকা শীতের পোশাক কিন্তু নিয়ে এসো। আর এই হচ্ছে রাত্রিবেলায় আমাদের হোটেল স্নো ক্রিক। আমরা এই দারিংবাড়ির সামনেটায় একটু এলাম, মার্কেট মতো আছে, আর এখানে আছে আই লাভ দারিংবাড়ি। তোমরা কিন্তু এই মার্কেটে টুকটাক এই খাবার দাবারের দোকান থেকে শুরু করে হসপিটাল বা ওষুধের দোকান সব কিছুই পেয়ে যাবে। আর এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। লুচি আছে, সবজি আছে, একটা বাড়া আছে, ইডলি আছে, তার সঙ্গে আছে উকমা, যেটা সুজি দিয়ে তৈরি হয়, পোহা নয় কিন্তু, পোহা হচ্ছে চিড়ে দিয়ে তৈরি। আর এইদিকে আছে এগ অমলেট, এইখানে আছে জুস, জল। এই হচ্ছে কমপ্লিট ব্রেকফাস্ট। এবার একটু টেস্ট করে দেখি, যদিও ব্রেকফাস্ট আলাদা করে বলার কিছু নেই, বাট এইখানকার যে বাঙালি খাবার আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছি, দুর্দান্ত ছিল। লুচির সাথে এখানে ঘুগনি আছে, দারুণ। সকাল সকাল হেভি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমাদের মোটামুটি আস্তে আস্তে 3টে বেজে যাবে, তারপর এসে আমরা লাঞ্চ করব। দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। আর যেরকম কালকেও আমরা লাঞ্চ করেছিলাম, আজকেও কিন্তু এলাহি আয়োজন আছে। পুরো একদম শাল পাতার মধ্যে দেখতে পাচ্ছ, ভাত আছে, এদিকে পাঁপড় আছে, লঙ্কা লেবু তো আছেই, এদিকে একটা শাক আছে, এদিকে আছে আলু ভাজা, এখানে একটা মিষ্টি আছে, চাটনি আছে, শুক্তো, আলু পটল, তার সঙ্গে ডাল, আর এই দিকে আছে হচ্ছে দই বেগুন, যেটা কিন্তু উড়িষ্যার একটা ফেমাস ডিশ। আর তার সঙ্গে এখানে মাছ আছে, রুই মাছ, এবং এইটা যেটা আছে সেটা কিন্তু মাটির হাঁড়িতে হান্ডি চিকেন, মানে এলাহি আয়োজন। এবার প্যাকেজের মধ্যে কিন্তু এই হান্ডি চিকেনটা ইনক্লুডেড নয়, এটা তোমরা আলাদা অর্ডার দিতে পারবে। বাদ বাকি যা আছে এটা কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড। প্রথমেই হচ্ছে শুক্তো দিয়ে স্টার্ট করি। এই হচ্ছে শুক্তো, বড়ি দেওয়া, আলু দেওয়া, তার সঙ্গে ডাটা আছে, মানে একদম দুর্দান্ত বাঙালি খাবার। এখানে আসলে তোমরা বাঙালি খাবার যেমন পাবে, উড়িয়া কাইন্ডস অফ খাবারও পাবে, আর স্পেশাল কিছু আইটেমও পাবে। মানে সব কিছু মিলিয়ে আমি যদি বলি, এখানের খাবার দাবারের আয়োজন কিন্তু সত্যিই দুর্দান্ত, দারুণ খেতে। আর শুধুমাত্র প্যাকেজে আসা বলে নয়, তোমরা যদি দারিংবাড়িতে এমনি ঘুরতেও আসো, এইখানে কিন্তু আলাদা করে রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব কিছুর ব্যবস্থা থাকে। দারুণ হয়েছে। এরপরে আছে মুগ ডাল, অল্প একটুখানি ডাল নিলাম। আর যে বাটিগুলো সেগুলো কিন্তু একদম মাটির বাটি ইউজ করা হয়েছে। এর সাথে খাওয়ার জন্য ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, এবং আছে আলু পটল। তো একটু আলু পটল দিয়ে টেস্ট করে দেখি। আর শাল পাতায় খাবার মজাই আলাদা। খাবারের টেস্ট সত্যিই দারুণ। এছাড়াও ওখানে লোকাল কিছু শাক আছে, এটা বেশ আলু দিয়ে বড়ি দিয়ে করেছে, ভালো লাগছে খেতে। এরপর কিন্তু আছে মাছ, এরকম কলা পাতায় সুন্দর আর কি সার্ভ করা হয়েছে। তো এক পিস আমি মাছ নিলাম, রুই মাছ, আর তার সঙ্গে অল্প একটু ঝোল। এবার একটু টেস্ট করে দেখি। রুই মাছ, আর রুই মাছ কিন্তু এখানে মোটামুটি অ্যাভেলেবেল। তো রুই মাছের যেটা ঝোল আছে সেটাই ট্রাই করলাম। মাছ কিন্তু একদম ফ্রেশ। এছাড়াও যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে এই রকম হান্ডি চিকেন, বাট এটাকে আই হোপ দাদাকে খুলে দিতে হবে। ওপরে সুন্দর এরকম স্যালাড দিয়ে আর কি প্রেজেন্ট করা হয়েছে। দাদা একটু খুলে দাও। তো দাদা কিন্তু এটাকে খুলে আর কি আমাদের সার্ভ করবে, কারণ এটা পুরো দেখো সিল করা আছে। সার্ভ করছে হান্ডি চিকেন, যেটা কিন্তু পুরোটাই এই হাঁড়ির মধ্যে তৈরি করা হয়েছে। এরকম ছোট ছোট চিকেনের পিস আছে, তার সঙ্গে সুন্দর মশলার সাথে জিনিসটাকে রেডি করা হয়েছে। এবার একটু টেস্ট করে দেখি। দারুণ টেস্ট। আর এখানে গোটা মশলা ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু আরও ভালো লাগছে।
একটু চিকেনটা টেস্ট করি, চিকেনটা একদম প্রপার সেদ্ধ হয়েছে। ওয়াও, একদম গোটা লঙ্কা, গোটা গোলমরিচ, রসুন, এক কথায় যদি বলতে হয় দুর্দান্ত খাবার দাবার। মানে যেরকম এখানকার সার্ভিস, দারিংবাড়ি ঘোরা নিয়ে, তার সঙ্গে কিন্তু হোটেল স্নো ক্রিকের এত সুন্দর খাবারের আয়োজন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দারিংবাড়ি নিয়ে আশা করি তোমরা খাবারের ইনফরমেশন মোটামুটি পেয়েছো, মানে তোমরা যারা প্ল্যান করছো তাদের খাবার দাবার নিয়ে আশা করি কোনো ডাউট নেই। আর ট্রাভেল ব্লগ তো জার্নি উইথ বিজিতে আছেই, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা টোটাল ট্যুরটা দেখে নিতে পারো। আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।